নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা মিলবে নিউ গাইডেন্স হিসেবে, যেটা মিলবে না ছেড়ে দিই। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। এখান থেকে 9টা কার্ড নেবো, আর একটু চাপ নেবো, এছাড়া একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো। 4টে কার্ড এখান থেকে নেবো, 4টে এখান থেকে নেবো। চলো দেখে নেবো। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে কি তুমি আছো না অন্য কেউ? এটা থেকে পরে দেখে নেবো, এটা থেকে 4টে কার্ড নিয়ে আগে দেখে নেবো। চলো দেখে নিই। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে কি চলছে তোমাকে নিয়ে? তার মনে তুমি আছো না অন্য কেউ? কেউ লিখেছো, দুটো উইশ করেছো, খুব ভালো কথা, কিন্তু উইশ কারোর সঙ্গে শেয়ার করবে না। আর সে লিখেছো, আমি অপেক্ষা করছি কবে বলবে। উইশ করেছো, যেখানে করেছো সেখানের উপর বিশ্বাস রাখো। ব্যাস, দেখবে ঠিক একটা সময় তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। চেষ্টা করবে ওভার থিঙ্কিং না করার। সেখান থেকে অনেক সময় নেগেটিভিটি চলে আসে আমাদের জানতে বা অজান্তে। চলো দেখিনি। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, তার মনে কি আছে, তুমি না অন্য কেউ? এই কার্ডটাই লিখেছিল। তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, সে তোমার কথা চিন্তা করছে, এবং এখানে কেউ আছে খুব ব্যাডলি মিস করছে। ঠিক আছে, এখানে কোনো কেউ আছো যারা পার্টনারকে সত্যিকারের মন থেকে মিস করছে। এখানে কোনো দেখোদারির কথা হচ্ছে না বা কিছু না, একদম সে মন থেকে মিস করছে। তাহলে সে খুব উদাস ফিল করছে, নিজেকে খুব আপসেট তার লাগছে। আর টেলিপ্যাথিক্যালি তোমরা এখানে কানেক্টেড আছো অনেকেই। তোমরা এখানে তোমাদের যে সোর্সটা আছে, সেটা তোমাদের 50-তে বেশি, মানে তোমরা 50-তে কানেক্টেড হতে পারো। তোমাদের এনার্জি তোমরা এক্সচেঞ্জ করো। তোমরা এখানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ভাবো। তো কোথাও একটা তুমি তাকে নিজের সঙ্গে অনেকটা মিল পাও, সেও তোমার সাথে নিজের অনেকটা মিল পায়। তারা অনেক শাখা সত্ত্বেও চাঁদ একটাই হয়। তো ঠিক সেরকম তুমি তার জীবনে ঠিক এই জায়গাটাতে আছো, যেটা ফুলফিল আর অন্য কোথাও থেকে হবে না। এখানে দেখো দুটো তারা খসে পড়ছে। এক তো কারোর উইশ, তুমি তার জীবনে এসো, তোমার দুজনেরও উইশ হতে পারে। আবার এখানে দুজনের হওয়াটাই বেশি সম্ভাবনা, কারণ এখানে পিওর লাভ কানেকশন। যে লাভ কানেকশন দূরে গেলে কষ্ট পায়, যে লাভ কানেকশন একে অপরের সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ ফিল করে এবং একে অপরের সঙ্গে প্রচন্ড ভাবে ওতপ্রোতভাবে যুক্ত মন থেকে, এরকম কোনো কানেকশন তোমরা ফিল করছো, যেখান থেকে তোমরা আলাদা হওয়ার কথা ভাবছো না। আর কেউ খুব মিস করছো কারোকে, কোনো কারণে হয়তো তোমাদের কথাবার্তা, দেখা সাক্ষাৎ কিছু না কিছু বন্ধ। তো কেউ কারোকে মন থেকে মিস করছো। মানে তুমি যার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে। ফার্স্ট কার্ড থেকে সেটা বলাই যায়। তুমি যার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে। ফার্স্ট কার্ড এটাই বলছে, এবং সে মন থেকে ভাবছে। কেউ এখানে সারপ্রাইজ প্ল্যান করছো, কেউ একটু বেড়াতে চাইছো, কেউ একটু সময় কাটাতে চাইছো একে অপরের সঙ্গে। অ্যাকচুয়ালি ব্যক্তিগত কিছু সময় তোমরা একে অপরকে দিতে চাইছো। তার কারণ হচ্ছে সময়কে, সম্পর্ককে সময় দিলে সম্পর্ক বাঁচে। তোমার পার্টনারেরও কোথাও মনে হচ্ছে যে প্রয়োজন আছে তোমাদের একে অপরকে সময়টা দেয়, তোমারও মনে হচ্ছে। তো এখানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা কানেকশন ফিল করো, যে কানেকশনের বন্ডিংটা খুব স্ট্রং। আর তার জন্য তোমরা কিছুটা সময় নিজেদেরকে দিতে চাইছো, এবং কিছুটা সময় তোমরা বাইরে কাটাতে চাইছো, যেখানে কোনো ভিড় ভাট্টা থাকবে না বা কোনো চেনা মানুষও আছে না। মানে মোট কথা একটু ফাঁকা জায়গা। অ্যাকচুয়ালি তোমরা এনার্জিটাকে শিফট করতে চাইছো, এনার্জিটাকে পজিটিভ দিকে নিয়ে চাইছো, এবং একান্তই ব্যক্তিগতভাবে একে অপরের সঙ্গে কিছু কথা বলতে, সেখানে ঝগড়া সমস্যার সমাধানই হোক বা তোমাদের রোমান্টিক কিছু কথাবার্তাই হোক, মোট কথা সময়টা একে অপরকে দিতে চাইছো। এখানে কেউ তুমি যার কথা মন থেকে ভাবছো, সে ভাবছে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করার কথা। ফ্রেশনেস তো একটা যাতে আসে, সেটা ভাবছি। যে যে ভুলগুলো তোমাদের মধ্যে হয়েছে, সেগুলো আর সে রিপিট করতে চায় না, এবং কোথাও একটা সবকিছু আপোষ করে মিলিয়ে নিতে চায় এবং মানিয়ে নিতে চায়। মোট কথা মিটিয়ে নিতে চায়, একটুখানি মানিয়ে নিয়ে, একটুখানি মিলিয়ে দিয়ে, এরকম। কারণ যে শুরু করতে চাইছে, সে কিন্তু চাইছে শুরুটা খুব সুন্দর ভাবে হোক এবং সেরকমই কন্টিনিউ হোক। এরকম নয়
তোমরা আবার সেই এক ভুল রিপিট করছো বা একই সাইকেলে তোমরা যাচ্ছ। ডিভাইন টাইমিং কাজ করছে, তোমাদের কোনো একটা পারপাস আছে। তোমরা এমনি কারো জীবনে এমনি আসো, তোমাদের আশা করার পারপাস আছে। তোমার জীবনে সে তাই জন্যই এসছে, তার জীবনে তুমি তাই জন্যই এসছো। তার জীবনে তুমি যে কারণে এসছো তা তোমার একটা সোল পারপাস আছে, তোমার জীবনে সেও একটা কোনো এই কোনো পারপাস এসছে, ঠিক আছে। কারণ ডিভাইন টাইমিং কাজ করছে মানেই তোমরা অনেক কিছু বুঝতে পারছো, তোমাদের সম্পর্কের গভীরতা বুঝতে পারছো। তবে এখানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমরা কোনোভাবেই তোমাদেরকে আলাদা হওয়ার কথা বা মুভ অন বা লেট গো করার কথা ভাবছো না। তবে যেহেতু ডিভাইন টাইমিং আছে, ডিভাইন তো ডিভাইনের মতোই সময় নেবে, সময় দেবে। সেখানে তোমাদের একটু অপেক্ষাও করতে হতে পারে। তবে হ্যাঁ, এটুকু জানবে ডিভাইন যখন কাজ করে তখন শেষটা সবসময়তেই ভালো হয়। তুমি যার কথা ভাবছো, আমি এই চারটে কার্ড দেখে এক কথায় উত্তর দিই, সেও তোমার কথাই ভাবছে। ডিপলি হার্ট নিজেকে মনে করছে কোথাও একটা। এখানে কেউ কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে, আর কেউ কেউ আছো এখানে দেখো তোমরা কোথাও একটু বেড়াতে যেতে চাইছো, সময় কাটাতে চাইছো, নতুন করে শুরু করতে চাইছো। চলো তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখে নি, সে আর কি ভাবছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এক কথায় এটা তো উত্তর দেওয়া যেতেই পারে যে হ্যাঁ, সে তোমার কথাই ভাবছে। সেপারেশনে আছো, দরজাটা তো বন্ধ আছে, লক করা আছে, তো সেটাই খোলার ব্যবস্থা করছো। তোমরা চেষ্টা করছো আনলক করার। এখানে যদি কেউ কারোকে ব্লক করে থাকে সে আনব্লক করবে। মোট কথা, যদি কারো হার্ট চক্র ব্লক থাকে তো অতি অবশ্যই সেটাকে রিলিজ করতে হবে, সেটাকে হার্ট চক্রটা ওপেন হবে। তোমরা এখানে চাইছো যে সমস্যা হয়েছিল বা সম্পর্কের মধ্যে যে সমস্যাটা এসেছিল সেটাকে ঠিক করে ফেলতে। কারণ তোমাদের এটা দরকার যে একে অপরের সঙ্গে সহযোগিতা করে এগোনো। তুমি তার মনটাকে কোথাও ছুঁতে পারো, সেও তোমার মনকে ছুঁতে পারে। এবার তোমাদের সম্পর্কটা যদি নিয়ে ভাবি, বা তোমার পার্টনার ভাবছে, সম্পর্কটার মধ্যে একটা গতি আছে, থেমে তো নেই। সেটা ভীষণভাবে দরকার, ঠিক আছে। তোমাদের সম্পর্কটার মধ্যে গতি আছে, তো সেখান থেকে তোমরা এগোচ্ছ। হাওয়া দেখো এদিকেই বইছে এবং এটাও তত্তর করে এগোচ্ছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেরাম ছিল, যা কিছু ছিল, সেই সম্পর্কটা বরঞ্চ একটু ভালোই হয়েছে। তোমাদের পার্টনার তো সেটাই ফিল করছে যে তোমাদের সম্পর্কটা একটা ভালো দিকেই গেছে, যেটা প্রয়োজন ছিল। এখানে যাদের সম্পর্কের অবনতি হয়েছে তাদেরকে বলবো সেটা হিল করো। প্রয়োজন আছে একটু হিলিং করো, যত এই সময়টা ভালো ভালো সময়গুলো হিল করে নেবে সম্পর্ক ভালো হবে। আর যারা এরকম একটা কন্ডিশনে আছো বা কানেকশনে আছো, সেখানে বলবো যে যেটা হচ্ছে তারপর আরো ভালো কিছু কাজ করো যেন হয় আরো ভালো। চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে আর কি ভাবছে। ওহো,
এখানে তোমরা নিজেদের যে ইমোশন সেটাকে এক্সপ্রেস করতে চাও, তোমরা একে অপরকে তোমাদের ফিলিংস গুলো জানাতে চাও। আর তোমরা এখানে অনেকে আছো যার মানে পার্টনার জন্য কিছু লিখেছো, কেউ হয়তো গান বা কেউ কবিতা, যেমন যে পারো, বা হয়তো কেউ মনে কথাগুলোকে গুছিয়ে লিখেছো। এখানে অনেকেই ভাবছো মেসেজ সেন্ড করা কথা, বা অনেকে ভাবছো যে এই লেখাটা তোমার কাছে পৌঁছে দেবা। কতটা সে তোমায় ভালোবাসে, কি করে না করে, সেই জেস্টার গুলো কোথাও একটা তার বলুন যে প্রয়োজন আছে তোমাকে জানানোর। তো সেরকমই সে জেস্টার করতে চাইছে, ঠিক আছে। সযত্নে কেউ তোমায় কিছু পাঠাতে চাইছে, যার যে লেখাটা তার মধ্যে তার যত্ন আছে। এখানে দেখো, এই কার্ডটা নেবো না, হ্যাঁ। এখানে কেউ কাউকে সারপ্রাইজ দিতে চাইছে, কেউ কাউকে কিছু গিফট করতে চাইছে, আবার কেউ কারোর সঙ্গে সময় কাটতে চাইছে। উদ্দেশ্য একটাই, সম্পর্ককে ভালো করা। এখানে উদ্দেশ্য একটাই, সম্পর্ককে ভালো করা, এবং খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু না কিছু ফিরতে চলেছে। ভালো দিন, ভালো সময়, এরকম কিছু ফিরতে চলেছে। কেননা দেখো, তোমাদের যেহেতু সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, তো সেই জন্য গিফট ব্যাপারটা কি, সম্পর্কটাকে ঠিক করার জন্য। যদি বলি সম্পর্ক নিয়ে কি ভাবছি, তো তুই অবশ্যই সেটাকে এগোতে চাইছে। সারাক্ষণ তুমি যার কথা ভাবছো, সে তোমার কথাই ভাবছে। সারাক্ষণ তুমি যাকে মিস করছো, সে তোমাকেই মিস করছে। তুমি যদি একা ফিল করো, তো সেও একাই ফিল করছে। তোমার যদি মনে একটা খারাপ সময় চলেছে, তো তারও তাই মনে হচ্ছে। তাই না? কানেকশনটা খুব ডিপ, তোমরা কানেক্টেড হতে পারো। তো তোমরা তো আগে থেকেই বুঝতে পারো। যে দরজাটা বন্ধ ছিল, সেই দরজাটাকে সে খুলতে চাইছে, মানে সেপারেশন আছে মেটাতে চাইছে, ধরো নো কন্ট্যাক্ট আছে মেটাতে চাইছে তারা। মোট কথা এখানে কেউ মিটিয়ে নিতে চাইছে, কেউ বাড়ি দিতে চাইছো, সময় দিতে চাইছো একে অপরকে। গতি আসতে, কিন্তু গতি আছে। আচ্ছা, এখানে দেখো তোমরা নতুন করে যদি শুরু করতে চাইছো, শুরুতে খারাপ রাখতে চাইছো না। এবং শুধু তাই না, সেখানে ফ্রেশনেসও কাজ করছে আমাদের। তবে তোমাদের এখানে ডিভাইন টাইমিং ভীষণ বড় কাজ করছে। তুমি কি চাইছো না চাইছো তার থেকেও বড় কথা, ডিভাইন কি চাইছি তোমাদের করাতে, তো সেগুলো তো সে করিয়েই নেবে। এখানে কেউ তো আছো যার ডিভাইন টাইমিং চলছে তাদের মধ্যে, যেহেতু ভালো কথা গুলো এক্সপ্রেস করতে চাইছে, ভালোবাসার কথাগুলো কারোকে জানাতে চাইছে। হতে পারে প্রপোজ, হতে পারে বলা। মোট কথা কেউ না কেউ জানান দেবে যে সে তোমায় ভালোবাসে। তার সঙ্গে রইল সারপ্রাইজ। খুব স্বাভাবিকভাবেই আমরা 3D জগতে যাই দিই না কেন, তার সঙ্গে 50টাও যেমন দিতে হয় অনুভূতি। এখানে তোমাদের সম্পর্কটা একটু গভীর, তাই জন্য অনেকটাই তোমার টান আছে। চলো দেখে নি মা কি বলছে কার্ড থেকে। আমি যদি সার্বিকভাবে ধরি, তো অতি অবশ্যই এটাই বলবো যে তোমাদের পার্টনার তোমার কথাই ভাবছে, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে। আপাতত তোমার পার্টনারের মনে কোনো রকম কোনো অন্য কোনো ভাবনা চিন্তা তো নেই। প্লেসিং কার্ড কি আসছে? এখানে দেখো, হিলিং এর দরকার। হিল করো নিজেদেরকে, তুমি তোমার পার্টনারকে হিল করো, নিজেকে হিল করো, হিলিং করো।
হিলিং এর প্রয়োজন আছে। কেন তোমরা ভালো একে অপরকে বাসো, কিন্তু সেপারেশন যেহেতু কার্ড এসছে, কিছু না কিছু ভাবে তোমরা বাধা পাও। সেই বাধাটা তোমাদের সম্পর্কটাকে কিছুটা অসুবিধে করে দেয়, দূরে করে দেয়। সেখান থেকে বেরোতে গেলে তোমাদের হিলিং এর দরকার। হিলিং করো। হিলিং করলে তোমাদের সমস্যার সমাধান হবে। মনে কোনো রকম কোনো দ্বিমত, কোনো প্রশ্ন রাখবে না। আজকে উঠলো না, এইটুকু উঠলো। কাল বৃহস্পতি খুব স্ট্রং, কেউ খুব মিস করছো কারুকে। সেখানে দেখো কেউ কাউকে সেভ করতে চায়, মুক্ত। কেউ কাউকে যত্ন করে আগলে রাখতে চাইছে, কেউ কারোকে খুব মিস করছে, কেউ কারোকে প্রোটেক্ট করতে চাইছে, কেউ কারো পার্টনারকে নিজেদের খুব লাকি ভাবছে। এখানে কেউ খুব ভালো প্রোটেকশন দেয়। এখানে দেখো তোমার সম্পর্কে স্টেবিলিটি আসুক, সেটাও তোমার পার্টনার ভাবছে। আর সহসা চক্রায়ণেরও সুন্দরভাবে অনেক কিছু রিসিভ করতে পারছো তোমরা। অনেক কিছু রিসিভ করতে পারছো, অনেক কিছু ব্যালেন্স করতে পারছো, এবং তোমরা একে অপরকে কিন্তু সাহায্য করে দিচ্ছ এই কাজে। এবং এটাই তোমাদের সম্পর্ককে এগোতে সাহায্য করবে। বৃহস্পতি খুব স্ট্রং আছে কারণ কেউ যদি কোনো টাকা পয়সা কিছু ইনভেস্ট করে থাকো, তাহলে সেখান থেকে ভালো কিছু পাবে। আর নাম্বার সেভেন একটু দেখে নিও। নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভালো মেসেজ দিয়ে যাবে, কেননা সেটাই বলছে অ্যাঞ্জেলা। তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তুমি যার কথা ভাবছো মন থেকে, সেও তোমার কথাই ভাবছে। আর কোন রকম কোনো নেগেটিভিটি তার মনে নেই, ভালো কিছুই ভাবছে। কেননা তার কোথাও মনে হচ্ছে সম্পর্কটাকে দরকার আছে, আর সেই দরকারটার জন্য সে ভাবছে যে কি কি পাল্টানো যাবে, যেগুলো থেকে তোমাদের সম্পর্কটা ভালো হবে। বাদ বাকিটুকু তোমরাও জানো কোনটা কিভাবে রিলিজ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, যে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই পাশে থেকো, ভালো থেকো। নমস্কার।